গোপন দান এবং আল্লাহর রহমত। বাগদাদ শহরে এক যুবক ছিল, যার নাম ছিল আমিন। সে খুব গরিব ছিল, কিন্তু আল্লাহর ওপর তার অগাধ বিশ্বাস ছিল। আমিন প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে সাহায্য চাইত। একদিন সে বাজারে গিয়ে দেখল এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছে। আমিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আমি বিধবা, আমার ঘরে কোনো খাবার নেই। আমার ছোট নাতিটা ক্ষুধায় কাঁদছে, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারছি না। আমিনের নিজের অবস্থাও ভালো ছিল না, কিন্তু তার কাছে যে সামান্য কয়টি মুদ্রা ছিল তা সে বৃদ্ধার হাতে তুলে দিল। বৃদ্ধা কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দোয়া করল, বাবা, আল্লাহ তোমার জীবন সুখে ভরিয়ে দিন। আল্লাহর রহমতের পরীক্ষা। রাতে আমিন যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছিল, তখন একজন ধনী ব্যবসায়ী মসজিদের ইমামের সঙ্গে কথা বলছিল। ব্যবসায়ী বলল, আমার জন্য একজন বিশ্বস্ত কর্মচারীর দরকার, যে আমার দোকানের হিসাব রাখবে। ইমাম সাহেব একটু ভেবে বললেন, আমি একজনকে জানি, সে খুব বিশ্বস্ত ও সৎ, তার নাম আমিন। পরের দিন আমিন যখন মসজিদে এল, ইমাম তাকে ডেকে ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমি তোমাকে কাজ দিতে চাই, তোমার সততা আমার দরকার। আমিন আনন্দে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যে সে ব্যবসায়ীর দোকানে কাজ শুরু করলো এবং তার সততা দেখে ব্যবসায়ী তাকে আরো বড় দায়িত্ব দিলেন। ধীরে ধীরে আমিন ভালো অবস্থানে চলে এল। গোপন দানের পুরস্কার। একদিন আমিন তার আগের দিনের কথা মনে করে বৃদ্ধা মহিলাকে খুঁজে বের করল। সে দেখল বৃদ্ধা এখন অনেক ভালো অবস্থায় আছেন, কারণ আল্লাহ তার অন্যভাবেও সাহায্য পাঠিয়েছেন। আমিন বুঝতে পারল, আল্লাহ গোপনের দানকারীদের কখনো নিরাশ করেন না।